আজকে আমি রান্না করব মাটনের পাতলা করে ঝোল। নমস্কার সবাইকে, আমার আবারও একটি রান্নার ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে পাতলা ঝোল। এবারে জানেন, আমরা অনেক দিন পর খাসির মাংস খেলাম, প্রায় 1 মাস হবে। এত দাম হয়ে গেছে, 1000 টাকা করে, তাই সেইভাবে আর খাওয়া হয়ে ওঠে না। এত দামে রোজ রোজ কি আর খাওয়া যায় বলুন? যাক, মাসে তবু একবার হয়, সেটাই ভালো। আমি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এই সমস্ত কিছুকে কেটে নিয়েছি। আলুটা ধুয়ে রেখে দেবো আর পেঁয়াজটা কুচিয়ে রেখে দেবো। তারপর আদা, রসুন এবং লাল লাল কাঁচা লঙ্কা এগুলোকে একটু মিক্সিতে বেটে নেব। আমার সমস্ত মশলা বাটা হয়ে গেলে আমি তারপর মাংসটা যে ধুয়ে রেখেছি তার উপর মশলাগুলি একে একে দিয়ে দেবো। গুঁড়ো মশলার জন্য দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর যে মশলাটা আমি বেটেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ওটাও দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণ সর্ষের তেল দেব, দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। আমি 1 ঘন্টা রেখে দিয়ে বাড়ির বিভিন্ন কাজগুলি আমি সারতে চলে গিয়েছিলাম। তারপর প্রায় 1-1.5 ঘন্টা পর ফিরে এসে আমি গ্যাস জ্বাললাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার ওপর দিয়ে দিলাম একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো, এবং একে একে আলুগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব লাল লাল করে। আর বাইরে দেখুন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার ঝাঁ চকচকে রৌদ্র উঠছে। শরতের আকাশ তো মনে হয় এই রকমই হয়। আমার সমস্ত আলুগুলি ভাজা হয়ে গেছে, আমি থালার মধ্যে তুলে নেব। তারপরে আবার কড়াইতে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য তাতে দিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। অল্প পরিমাণ আমি একটু চিনি দেব, ওই প্রায় 1 চামচ মতো। মা বলে যে চিনি দিলে তেলের মধ্যে লাল হয়ে যখন চিনিটা ভেসে ওঠে তখন নাকি মাংসের ঝোলের কালারটা খুব সুন্দর হয়। তারপর পেঁয়াজ কুচোটা তুলে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওই বাদামি রং যা হয়ে আসবে, তারপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইয়ের মধ্যে তুলে দেব। এবং এখন কিন্তু কোনো রকম ঢাকা চাপা দেব না, খোলা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাংস কষতে থাকবো, আর মাঝে মাঝে অল্প একটু হাই দেব। আমার মাংসটা প্রায় তেল ছেড়ে দিয়েছে এবং কষা হয়েই এসেছে। কি সুন্দর, মানে কড়ার চারপাশে সর্ষের তেল, মানে যতটা চর্বি ছিল প্রায় তার বেশি, অনেক বেশি তেল ছেড়েছে মাংসটা। কি সুন্দর দেখতে লাগছে। আর আজকে আমি সরু চালের ভাত বসিয়েছিলাম, মানে ওই মিনিকেট চাল হবে। আমাদের বাজার থেকে চাল কিনে খেতে হয় তো, তাই যখন যেমন পয়সা হয় সেরকম চাল নিয়ে আসে। মাংসটা সম্পূর্ণভাবে কষা হয়ে যেতে আমার ছেলে বায়না ধরলো, 1 পিস দাও না মা, একটু খাবো। যে কোনো মাংস যখনই কষাবো আমার ছেলেকে 1 পিস হলেও দিতে হবে। তারপর পুরোপুরি কষানো হয়ে গেলে আমি গরম জল মাংস কষার মধ্যে দিয়ে দিই। একটু পাতলা করে ঝোল করব, সেই জন্য একটু বেশি পরিমাণে আজকে জলটা দিয়েছি। কারণ পাতলা ঝোল একটু না জল দিলে ঠিক মানায় না। আজকে আমি আর প্রেসার কুকারে রান্না করব না, কড়াইয়ের মধ্যেই রান্নাটা সেরে নেব। তাই ফুটে গেলে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে বাড়ির অন্যান্য সমস্ত কাজ সারতে থাকবো। এদিকে মাংসটা হতে থাক, প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট বসিয়ে রাখবো। আমি একটু বেশিক্ষণই বসিয়ে রাখবো। আর আজকে এই মাংসটার মধ্যে সেভাবে কোনো হাড়, পাঁচড়া, নাল্লি পিস কিছু ছিল না, যার ফলে খুব নরম মাংস তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় একদমই লাগবে না। মাংসের ঝোলটা প্রায় 80% মতো হয়ে এসেছে, মানে
কি সুন্দর তেল ছেড়েছে, একদম লাল 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 করে। চলুন, হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি এবার ভাতটা রেডি করি। আজকে কিছুই আর রান্না করিনি, শুধুমাত্রই পাতলা করে খাসি মাংসের ঝোল, একটা লেবু নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা লাল কাঁচা লঙ্কা। আর কিছুই আজকে রান্না করিনি, এটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। কেননা খাসির মাংস হলে আমাদের সেইভাবে কারোর কিছু আর লাগে না। একটু চাটনি করলে ভালো হতো, কিন্তু যেহেতু লেবু রয়েছে আর লাগবে না। আর এরকম একটা মাংসের ঝোল হলে আর কি লাগবে বলুন।